ওই সমস্ত টাকা আসবে যেখানে যত কয়লা চুরি, গরু চুরি, বালি পাচার হচ্ছে, পঞ্চায়েতের টাকা চুরি হচ্ছে, চাকরি চুরি হচ্ছে, তৃণমূল নেতারা যেমন ভাগাভাগি করছে, তেমনি আইপ্যাকের দপ্তর। আইপ্যাক একটা বেসরকারি কোম্পানি। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের কোনো সংস্থা না। ওই আইপ্যাকের যে কর্ণধার আগে ছিলেন পিকে প্রশান্ত কিশোর ছিলেন, পালিয়ে গেছেন ছেড়ে দিয়ে। বলছে এত চুরি আমি সামলাতে পারবো না। মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বললেন আপনার নেতারা চুরি করবে, আর আমি এমন ভোট কুশলী না যে আমি আপনাকে প্রত্যেকটা ভোটে বাঁচিয়ে দিতে পারবো, কারণ আপনাদের এত চোরে ভরে গেছে, একটা দুটো হলে বাঁচতে পারতাম, এত চোরকে আমরা। তাই প্রতীক জৈনের যখন অফিসে ওই ইডি রেড করতে এলো, দেখলেন কেমন একটা ছেলে মানুষই হয়ে গেল না। ইডি একটা সর্বোচ্চ ক্ষমতাশালী কেন্দ্রীয় সংস্থা, সেই কেন্দ্রীয় সংস্থা রেড করতে এলো, আর খবর পেয়ে মমতা ব্যানার্জি দৌড়ে গেল। আর মমতা ব্যানার্জি দৌড়ে গিয়ে এতগুলো কেন্দ্রীয় বাহিনীকে হটিয়ে দিয়ে, ইডি সিবিআই এর হাতে ক্ষমতা আছে জানেন তো, চাইলে তারা মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারতেন। ইডি সেদিন গ্রেপ্তার করলেন না কেন? কারণ নাগপুরের নির্দেশ আছে এরকম রেড হবে, তুমি যাবে, হার্ড ডিস্কটা ফাইলগুলো তুমি নিয়ে চলে আসবে, যাতে তোমার কোনো তথ্য ইডি না পায়। অর্থাৎ ইডি যে আসবে, তারপরের দিন মমতা ব্যানার্জি আসবেন, ফাইল বের করবেন, ফাইল নিয়ে বেরিয়ে যাবেন, আবার সল্লেকে ওই আইপ্যাকের দপ্তরে যাবেন। এটা আগের দিন বিজেপি তৃণমূল বোঝাপড়া করে আপনার চোখে জলের ঝাপটা, ইংরেজিতে যেটাকে বলা হয় আই ওয়াশ করার জন্য এটা করা হচ্ছে। কি ছিল ওই হার্ড ডিস্কে, কি ছিল ওই নীল ফাইলে? কেন ইডি কোনো ব্যবস্থা নিল না? যে সিবিআই, যে ইডি চিদম্বরম কেন্দ্রের অর্থমন্ত্রীর বাড়ি ডিঙিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেন, যে ইডি সিবিআই লালু প্রসাদকে গ্রেপ্তার করতে পারেন, যে ইডি সিবিআই জয় ললিতাকে গ্রেপ্তার করতে পারেন, যে ইডি সিবিআই কয়েকদিন আগে কেজরিওয়ালকে ভোটের আগে গ্রেপ্তার করতে পারলো, আর এখানে হার্ড ডিস্ক চুরি আর নীল ফাইল চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো না কেন? এটা সেটিং না? একটা বাচ্চা ছেলেও জানে যে বোঝাপড়া না থাকলে মমতা ব্যানার্জি ওইভাবে বীর দর্পে ঢুকে গিয়ে নীল ফাইল নিয়ে এসে, আবার দেখুন মাইক রেডি করা আছে, বেরিয়ে কি বলতে হবে সাংবাদিকদের, তার জন্য একবারে মাইক রেডি, কর্ডলেস নয়, কট দেওয়া মাইক, এইরকম 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 কট দেওয়া মাইক রেডি করা আছে। সাংবাদিকদের বলছেন তার নাকি নির্বাচনের প্রার্থী তালিকা হয়ে গেছে। বিশ্বাস করেন আপনারা? এখানে এত সাংবাদিক বন্ধুরা আছেন, ইউটিউব চ্যানেলের বন্ধুরা আছেন, আপনারা যারা আছেন তারা কেউ বিশ্বাস করেন প্রার্থী তালিকা তৃণমূলের তৈরি হয়ে গেছে? প্রার্থী খোঁজা হচ্ছে। কে পালাবে, কে থাকবে কোনো ঠিক আছে? কে বিজেপিতে পালাবে, কে তৃণমূলে থাকবে? তবে এইটা জেনে রাখবেন যে অবস্থা খুবই খারাপ। তৃণমূল বুঝে গেছে এই নির্বাচনটাই আমরা বাংলা বাঁচাও যাত্রা করছি। আজকে কুলবাড়ির মতো অঞ্চলে আমরা দীর্ঘ সময় ধরে হেঁটে যে লাল ঝান্ডার উচ্ছ্বাস, লাল ঝান্ডার যে মিছিল দেখলাম, এটা জেলায় জেলায় হচ্ছে, শুধু এখানে হচ্ছে তা না, গোটা বাংলার মানুষ। আপনি গ্রামে যান, শহরে যান, দোকানে যান, কি বলছে? মমতার বিদায় চাই, বিজেপি আসবে। গতবারে বলেছিল, কিন্তু বিজেপি আর তৃণমূল কোনো ফারাক দেখা গেল না। বিজেপি কোম্পানির যতগুলো চেয়ার ছিল সেই চেয়ারগুলোতে বসে গেল শুভেন্দু, তৃণমূল থেকে এসে বসে গেল, মুকুল রায় এসে বসে গেল, ঝাঁক ঝাঁক তৃণমূলের চোর ডাকাতরা এসে বিজেপির চেয়ারে বসে গেল। আসলে সেই কলকাতা ফুটবল মাঠের মোহনবাগান ইস্ট বেঙ্গলের দেখবেন সিজনে যখন ম্যাচের দল বদলের সই হয়, মোহনবাগানের কিছু খেলোয়াড় ইস্ট বেঙ্গলে চলে যায়, ইস্ট বেঙ্গলের কিছু খেলোয়াড় মোহনবাগানে চলে আসে। ঠিক গতবারের 21 সালে আপনারা দেখলেন না, 2020 সাল 27 নভেম্বর মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের জনসভায় শুভেন্দু অধিকারী ডান দিকে বসলেন, বিজেপির ঝান্ডা গ্রহণ করলেন। বিজেপি তারপরে মুকুল রায় চলে গেলেন, আর মুকুল রায় দিল্লিতে নামার পরে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন, কারণ আপনি তো তৃণমূলের এখনো এমএলএ আছেন, এমএলএ আবার বিজেপিতে যোগ দিয়েছেন, মুকুল রায় দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে কি বলেছিলেন? ওই তৃণমূল বিজেপি দুটো তো এক, যে কোনো একটা জায়গায় গিয়ে উঠে পড়বো, যে কোনো একটা জায়গায় গিয়ে উঠে পড়বো। এটা তাপস সিনহার কথা না, আমরা যা বলি তথ্য প্রমাণ নিয়ে বলি। মানুষ গোটা রাজ্যের মধ্যবিত্তরা ফুঁসছেন, তাদের মা বোনেরা আজকে নিরাপদ নয়,
একটার পর একটা মহিলাদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জি দর্শকের ভূমিকা পালন করছে। সর্বশেষ আরজি করের অভয়ার ভূমিকায় মমতা ব্যানার্জির নির্লজ্জ অবস্থান। তিনি বলেছিলেন নারী সুরক্ষায় আমি এগিয়ে আসবো। যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটা ছোট্ট পশু যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত সিবিআই চাইতো, সিবিআই চাইতো। এখন উনি আর সিবিআই চান না। আর সিবিআই চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সিবিআই সেটাই করবেন, ইডি সেটাই করবেন, সেভাবেই করছেন। মধ্যবিত্তরা ফুঁসছেন, মধ্যবিত্তরা, আমরা গ্রামে গঞ্জে কথা বলে দেখছি, মধ্যবিত্তরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন চাইছেন। বিজেপি আর কোনো পিকচারে নেই। আর প্রান্তিক মানুষ, গরিব খেটে খাওয়া, যিনি টোটো চালান, যিনি অটো চালান, যিনি মুটের কাজ করেন, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন, তাদের নাভির শ্বাস উঠছে। তারা বলছে এই সরকারটাকে বদলাতে হবে। তারা এই কথাটা বলছে না, সিপিএম সরকারটাই ভালো ছিল, সিপিএমটাকেই ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ বন্ধু, নিশ্চিত থাকুন, আবার এই 26-এর নির্বাচনে লাল ঝান্ডার সরকার হবে, লাল ঝান্ডার। এতগুলো ক্যামেরা রেকর্ড করছেন আমার বক্তব্য, মিলিয়ে নেবেন রেজাল্ট বেরোনোর পরে। দয়া করে এই ভিডিওটা একটু চালাবেন। আজকে চালান না চালান, আগামীকাল চালান না চালান, 26-এর নির্বাচনে বামপন্থীদের সরকার হচ্ছে, বামফ্রন্টের সরকার হচ্ছে। গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের মানুষ তৃণমূলের উপরে ঘৃণা 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 তৈরি হয়েছে রাজ্যের মানুষের। আর বিজেপি বিশ্বাস ভঙ্গ করেছে। বিজেপি প্রতিটি ক্ষেত্রে আরজি কর থেকে ফাইল চুরি, কয়লা চুরি ছিল, গরু চুরি ছিল, চাকরি চুরি ছিল। মমতা ব্যানার্জির মাথায় নতুন পালক এলো, ফাইল চুরি।